হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি আজকে আপনাদের সামনে একটা কই মাছের রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কই মাছে আমি মরিচ, লবণ, হলুদ মিশিয়ে একটু ভালোভাবে মিক্স করে রেস্ট রাখছিলাম। কিছুক্ষণ পরে একটা চুলাতে ফ্রাই প্যানে তাওয়া বসিয়ে কই মাছগুলো এক একটা করে তাওয়াতে দিছি, দিয়ে হালকা করে একটু বোনা বোনা টাইপের করব, একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়েছে, একটা বাটিতে নিয়ে ফেলতেছি। আর একটা চুলাতে কড়াই বসিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে একটু পরে হলুদ পরিমাণ মতো মশলা পরিমাণ মতো মরিচ দিয়ে, আমি কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি, খেতে অনেক ভালো হবে, মজা লাগবে। কই মাছগুলো আসলে অনেক মজা। ভালো করে নাড়াচাড়া করার পরে একটু নাড়াচাড়া করার পরে টমেটো দিয়ে দিচ্ছি। কিন্তু মাছগুলো টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আপনারা চেষ্টা করবেন টমেটো দিয়ে রান্না করার জন্য। আসলে মাছে টমেটো দিলে অনেক ভালো লাগে খেতে। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে ডাকনা দিয়ে, আবার কিছুক্ষণ পরে ডাকনা নিয়ে ফেলছি। একটু ভালো করে, বুঝতেছেন তো, ভালো করে একটু কষিয়ে নিতেছি যাতে খেতে ভালো লাগে। এখন কষানো শেষ, মাছগুলো এখন কড়াইতে দিয়ে ফেলবো। আগে থেকে ভাজা ছিল মাছগুলো, এখন একটা একটা দিয়ে ফেলতেছি যাতে বেগে না যায়, একটার গায়ে একটা যেমন না লাগে। মাছগুলো দিয়ে শেষ। এখন একটু উলট পালট করে দিচ্ছি যাতে মশলাগুলো যেন ভালোভাবে মাছে ঢুকতে পারে। এখন ডাকনা দিয়ে ফেলতেছি, কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে ডাকনা তুলে জলের পানি দিয়ে ফেলছি। অলরেডি মাছগুলো হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, মাছের কালার কি সুন্দর হয়েছে। দোয়া করবেন আশা করি আপনারা আমার জন্য। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।